প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো আজকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে, যে ম্যাথগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসার মতো। এবং এক ভাই বলেছে যে স্যার শর্টকাট করান, শর্টে করান। আজকে তার শর্টেরই পরীক্ষা হবে, যে শর্ট কিভাবে করে, কারো কাছ থেকে ধার নিয়ে শর্ট করব না নিজের বেসিক জ্ঞানের থেকে উপরে ভিত্তি করে আমি শর্ট করব। শর্ট কার মধ্যে আছে? আমার মধ্যেই আছে, তোমার মধ্যে আছে, সবার মধ্যে শর্ট আছে। কিন্তু তার আগে বেশি ক্লিয়ার করতে হবে। বেশি ক্লিয়ার করলেই অঙ্কের ম্যাক্সিমাম ক্যালকুলেশন ব্রেনে হবে, বাকিটা একটু জাস্ট কলমের খোঁচা দিয়ে উত্তরটা বের করতে হবে। তো শুরু করা যাক কলমের খোঁচা দিয়ে উত্তর বের করা। তো কলমের খোঁচা দেওয়ার আগে তৈরি থাকতে হবে ভালো করে, ধ্যান এদিক ওদিক সরানো যাবে না, ফোকাস দিতে হবে এই জায়গাটা। 39, একটি দ্রব্য বিক্রি করায় 18% লাভ হয়। একটা জিনিসের দাম 100 টাকা ছিল, 18% লাভ মানে বিক্রি করতে হবে 118 টাকায়। 18 টাকা লাভ। তো যদি 14 টাকা লাভ হতো, অর্থাৎ এই 18 টাকা সমান সমানই 14 টাকা বলেছে এই জায়গাটা, 14 টাকা লাভ হতো, অর্থাৎ 18 টাকা সমান সমান 14 টাকা। 1 টাকা সমান কত? বস্তুটার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 118 টাকা, 18% লাভে, বাস এইটুকু ক্যালকুলেশন করতে হবে। এত টাকা। নেক্সট অঙ্ক 68, চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। চায়ের মূল্য আগে কি কত ছিল? আগে 100 ছিল, 30% বৃদ্ধি মানে 130 টাকা হয়ে গেছে। যদি বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হয়, তাহলে মানে কি 130 টাকা সমান সমানই এখন 78 টাকা, বর্তমানে এটাই দাম। তাহলে একে কত? তো বলেছে, তবে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত ছিল? মূল্য বৃদ্ধির আগে কত ছিল? 100 টাকা ইন্টু 100, 6 13 78, 60 টাকা। নেক্সট অঙ্ক, যদি একটি কাপড়ের বিক্রিত মূল্য 80 টাকা হয়, বিক্রিত মূল্য 80 টাকা, বিক্রি করেছে 80 টাকায়, তবে কাপড়টিতে 25% লাভ করা হয়, কাপড়টির দাম কত? 80 টাকা বিক্রি করেছে আর কাপড়টার 25% লাভ করে, তার মানে কি 125 টাকা সমান সমান 80 টাকা। তাহলে একই কত? আগের দাম কত ছিল? 100 টাকা, আগে 100 টাকা, বাস এইটুকু করতে হবে। 5 25 100, 4 25 100, 5 16 80, 64 টাকা। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 180 টাকা বিক্রি করায় তার 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়, তার মানে কি 90% সমান সমান 180 টাকা। 1 সমান সমান কত? কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে ইন্টু 110। 10% ক্ষতি মানে কি 90% বিক্রি করেছে 180 টাকা, 10% লাভ মানে কি 110। পার্সেন্ট গুলো লিখবো না, আমি পার্সেন্ট গুলো না লেখার জন্য তো টাইম কম লাগবে। এত টাকা। নেক্সট অঙ্ক, বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে সুতোবার থেকে 10% কম নম্বর পেয়েছে। মহুয়া সুতোবার থেকে 10% কম পেয়েছে, তাহলে মহুয়া 90, সুতোবা 100। মহুয়া পেয়েছিল 81 নম্বর, তার মানে কি 90% সমান সমান 81। একে কত? তাহলে সুতোবা কত পেয়েছিল? 100 পেয়েছিল, তাই না? 90 পেয়েছিল, 90 নম্বর। নেক্সট অঙ্ক, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 80 বছর তাদের বর্তমান বয়সের সমষ্টি, তার মানে কি বর্তমান বয়সের যোগফল। এটা বলেছে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, এটা 4 বছর আগেকার। তো দুইজনের বয়সের যোগফল তো এটা। তো দুইজনের যদি 4 4 8 বছর এখান থেকে কমই দিই, 80 থেকে 8 বছর কমই দিই, তাহলে 72 বছর বয়স যোগফল 4 বছর আগে। 4 বছর আগের যোগফল কত? 3। 3 দিয়ে ভাগ করে দাও, 3 24 72। তার 4 বছর আগের কত ছিল? একজনের ছিল 48, আরেকজনের ছিল 24। তাহলে পিতার বয়স কত? 48 সাথে 4 আরো অ্যাড করতে হবে, কারণ বর্তমানে বলেছে। তাহলে 4 আর 2 কত? 48 আর 4 কত? 52 বছর। অঙ্ক 47, এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ। এ বি এর চেয়ে, এ 100 হলে এ 140, অনুপাত কত? 5:7। এ 21 দিনে করে, ক্ষমতায় 5, 5 21 105, 7 দিয়ে ভাগ করে দিতে হবে। বি কত দিনে করে? 15 দিনে। শেষ অঙ্ক। ক্ষমতার সাথে এর 21 দিন গুণ করে দিলাম, টোটাল কাজ পেয়ে গেলাম 105। তাহলে ক্ষমতা বি এর 7 দিয়ে ভাগ করে দাও, 15। 48, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 50% হবে? 50% হবে। 300% বিয়োগফল 10, 50% হবে, যেটা বলেছে 100 থেকে বিয়োগ করলে
50 থেকে যায় আর, তাই না? 60 গ্রাম কানাস বাস দিয়ে চলে যাবে, কারণ 300% বিয়োগফল 40 আর 50 10, লাস্টে বলেছে 50% হবে, সেটা সবসময় কি করতে হবে, 100 থেকে বিয়োগ করতে হবে। তার মানে সমীকরণটা এরকম, a মাইনাস বি পার্সেন্ট বাই 100 মাইনাস এ বি পার্সেন্টেজ, যেটা বড় নিচে বলেছে 50% হবে, সেই 50টা বিয়োগ 60 গ্রাম। নেক্সট অঙ্ক 53, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার, স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার, 4 দিয়ে 24 কে ভাগ করো 6 কিলোমিটার পার আওয়ার অনুকূলে, পেয়ে গেলাম 6 কিলোমিটার পার অনুকূলে। প্রতিকূলে 6 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করে, প্রতিকূলে গতিবেগ কত, 4 কিমি পার আওয়ার, তাই না? প্রতিকূলে 6 দিয়ে 24 কে ভাগ করলে 4 কিমি পার আওয়ার, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 5 কিলোমিটার পার আওয়ার। এটা মুখে মুখে হয় অঙ্ক। এবার করছি, 24 কিলোমিটার অনুকূলে যায় 4 ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে সেই দূরত্ব 6 ঘন্টায় যায় 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল 6 প্রতিকূল 4 2 যোগফল 10 5 কিলোমিটার পার আওয়ার। এগুলো অঙ্ক আসলে মুখে মুখে হবে, কলমে টাচ করারও দরকার নেই। নেক্সট অঙ্ক 54, 15 টাকায় 12টি আপেল, নিচের লাইনের টাকাটা আগে লিখবো, 12টা পরে, নিচের লাইনের টাকা আগে, এটা বেরোবে ক্রয় মূল্য, এটা বেরোবে বিক্রয়। এবার উপরে একটা টাকার নিচে টাকা লিখবো, 12 টাকা 15টি দ্রব্য, ক্রস মাল্টিপ্লাই, 12 12 144, 15 15 225, কত টাকা লাভ, 81 টাকা লাভ। কত টাকায়, 144 টাকায়, ইন্টু 100। এত পার্সেন্ট 64, একটি কাজের 1/3 অংশ 5 দিনে, তাহলে এর 1 অংশ কাজ লাগবে 15 দিন। বি ওই কাজ 2/5 অংশ করে 10 দিনে, বি এর লাগবে 25 দিন, 1 অংশ 25 দিন, টোটাল কত, 75। 5 ক্ষমতা 3 ক্ষমতা, 75 কে 8 দিয়ে ভাগ করতে হবে, 8 নং 72, এতদিন। এটা আমি করলাম, আমি বুঝলাম। বলেছে না যে 1/3 করে 5 দিনে, বজ্র গুণন করো, 1 ইউনিট করতে লাগবে 15 দিন, এটা এর। বির 2/5 করতে লাগে 10 দিন, উপরে উপরে কাটো, 5 দুগুণে 10, বজ্র গুণন করো, 1 লাগবে এর 25 দিন। পেয়ে গেলাম, মুখে মুখে তো এইটুকু পেয়ে গেলাম, তারপরে বসিয়ে দিলাম 15 দিন আর 25 দিন, ক্ষমতা ইউনিট কত, 75, ক্ষমতা 8, 8 দিয়ে ভাগ করলে এটা উত্তর। একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি, এ বি, এ যদি 100 হয়, এ 60%, তার মানে 5:8 অনুপাত। এ করে 12 দিনে, 12 সাথে 12, এর ক্ষমতা কত, 5, 12 দিনে করলে গুণ করে দাও, গুণ করে দিলাম, 5 12 60 টোটাল কাজ। বি কত দিনে, বির ক্ষমতা 8, 4 15 60, 4 দুগুণে 8, 7.5 দিন। বোঝা গেল কি বললাম? এখান থেকে কেটে ক্ষমতার অনুপাত বের করলাম, ক্ষমতা করে নিলাম। এ করে 12 দিনে, 12 সাথে 5 গুণ করলে টোটাল কাজ 60। এ করে তো, এ 12 দিনে বলেছে, তাহলে এর ক্ষমতার সাথে গুণ করলেই টোটাল কাজ 60। এই 60 কাজ বি কত দিনে করবে, বির ক্ষমতা 8, 8 দিয়ে ভাগ করে দাও, বাস। অঙ্ক, একটি নৌকা 3 ঘন্টা স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার যায়, প্রতিকূলে তাহলে 9 দিয়ে 3 কে ভাগ করবো, সরি 3 দিয়ে 9 কে ভাগ করবো, 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রতিকূলে, মুখে মুখে 3 দিয়ে 9 কে ভাগ করলাম, 3 কিলো পার আওয়ার প্রতিকূলে। এবার বলেছে স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, অথবা 3 ঘন্টায় অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, 3 দিয়ে 18 কে ভাগ করলে 6 কিলোমিটার পার আওয়ার, ওটা অনুকূলে। তাহলে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, 4.5 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার বেগ, তাই না? স্থির জলে নৌকার বেগ যদি বলে বোটের, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবার যদি স্রোত বলে, স্রোতের গতিবেগ
তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তো 18 কিলোমিটার যেতে প্রথমে বলেছে 9 কিলোমিটার যায় প্রতিকূলে 3 ঘন্টায়, তাহলে প্রতিকূলে স্পিড কত? 3 কিলোমিটার পার আওয়ার। এবং সেই সময়ের মধ্যেই 18 কিলোমিটার যায় অনুকূলে, তাহলে 18কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে অনুকূলে গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 যোগ করে কত? যোগ করলে 9 হয়, 2 দিয়ে ভাগ, 4.5 কিলোমিটার পার আওয়ার। এগুলো অঙ্ক মুখে মুখে হবে, এগুলো অঙ্ক কোনো ট্রিক্স নাই, এটাই ট্রিক্স, যত শর্টে করা যায় মুখে মুখে, তাই না? তো এই হচ্ছে ট্রিক্স। ট্রিক্স তৈরি হবে কখন? নিজের ভিতরে যখন বেশি ক্লিয়ার হবে, স্ট্রং হবে, মজবুত হবে, তাই না? তখন হবে ট্রিক্স ওই জায়গাটা। সেই ট্রিক্স কিন্তু কারো কাছ থেকে ধার নিতে হবে না, অটোমেটিকলি হবে নিজের মধ্যে। সেটা তৈরি করতে হবে ভিতরে, তবেই এক্সাম ক্র্যাক করতে পারবে। কারো কাছ থেকে ধার করে নিয়ে শিখে নিলাম, সেটা কিন্তু লং লাস্টিং হবে না। কখন হবে না? যদি বেস ক্লিয়ার না থাকে, থাকবে না। বেস ক্লিয়ার থাকলে তবেই থাকবে সেই ট্রিক্সটা। আর যখনই ট্রিক্স ভুলে যাবে, তোমার বেসিকে যেটা নলেজ সেটা দিয়ে অঙ্ক করতে থাকবে। তখন পরীক্ষার হলে ম্যাক্সিমাম ওটাই হয়, যে ওখানে গিয়ে ভাবে কি ট্রিক্সে করবো, তখন ওখানে গিয়ে যখনই দেখে যে ট্রিক্সের অঙ্ক নেই, তখন কিন্তু বাংলায় ফিরে এসো বৎস, দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে এসো, তখন কিন্তু আবার সেই বাংলায় ফিরে আসে, তাই না? তখন মানে নিজের বেসিকে তখন আবার শুরু করে। তো প্রথমে 100 ট্রাই করে, হলো না, আবার না এবার একটু ডিটেলস করতে হবে। কেন হয়? এটাই হয় পরীক্ষার হলে। সেই জন্য অঙ্ক পড়ার পরেই বোঝা যাবে যে অঙ্কটা ট্রিক্সে হবে কিনা, বা কোন ট্রিক্সে যাব, কোন রাস্তাটা সঠিক, টাইম কম লাগবে, তাই না? সেটা কারো ধার করা ট্রিক্স যদি হয়ে যায়, তাহলে কিন্তু লং লাস্টিং হবে না, যদি বেশি ক্লিয়ার না থাকে। আর ওই অঙ্ক যদি সপ্তাহে 1-8 দিন রিপিট না হয়, তাহলে কিন্তু 2-3 মাস পরে, 4 মাস পরে গিয়ে আবার কি হবে? ভুলে যাবে, আবার সেই ঘুরে ফিরে বাংলায় ফিরে আসতে হবে আবার। এটাই হয়, আর এটাই ছেলেপেলেরা বোঝে না। 100 জনের মধ্যে 85% ছেলেপেলেরা দুর্বল অঙ্কে, আর 15% ছেলেরা স্ট্রং, তারাই বলে ট্রিক্স দেন, ট্রিক্স দেন। তারা জানে যে বড় আকারে তো আমি করেই দিব, কিন্তু যদি একটু শর্টে করা যায় সময়টা কম লাগবে। তো এরা কম লাফায়, লাফায় হচ্ছে যেগুলো কম পড়ে, কম পারে, কম বোঝে, ওগুলোই চাইছে আর আমার ট্রিক্স লাগবে, এই লাগবে, সেই লাগবে, হাবি যাবি, তাই না? ওরাই লাফালাফি বেশি করে। কথাটা খারাপ নিবে না কখনো, ঠিক আছে? কথাগুলো খারাপ নিবে না, কিন্তু বাস্তব ওটাই। 15% ওরা কিন্তু অত লাফালাফি করে না, কিন্তু যারা ওই যে কম বোঝে তারা কিন্তু লাফালাফি করে। স্যার, তারা চায় যে হচ্ছে না, হয়ে উঠছে না টাইমের মধ্যে। কেন হয়ে উঠছে না? ফাঁকি মেরে এসছে যে ছোট থেকে, ওই ফাঁকি মেরে এসে এসেই তো এই অবস্থা, তাই না? তো ফাঁকি মারা যাবে না, আগে স্ট্রং করো, মজবুত করো নিজেকে। তার জন্য যদি সময় লাগে, সময় দাও। আমাদের এক বয়স্ক লোক বলেছিল যে ভারী বয়স ভারী চাকরি, হালকা বয়সে হালকা চাকরি। হ্যাঁ, ভারী বয়সে ভারী চাকরি হয়, আর হালকা বয়সে হালকা চাকরি। তো যারা ভারী চাকরি করতে যায় না, তারা কিন্তু সময় দেয়, সময় দেয়, সময় দিবে, এমন সময় দিবে যে সূর্যের আলো উঠলো কোন দিকে আর ডুবলো কোন দিক দেখবে না, তাই না? সময় দেয় ওই জায়গাটা ভারী চাকরি করার জন্য। আর হালকা চাকরি অল্প দিনে হালকা চাকরি হয়, অল্প বয়সে হালকা চাকরি, ভারী বয়সে ভারী চাকরি। মনে রাখবে, নেগেটিভ কখনোই নিবে না, ভালোর জন্য সবসময় বলি আমি, ঠিক আছে? যে স্ট্রং হও নিজে আগে, তারপরে দেখো অটোমেটিকলি তোমার মধ্যেই ট্রিক্স সব লুকিয়ে আছে, নিজেই করবে তখন। ঠিক আছে? তো ক্লাসটি যদি ভালো লাগে, লাইক শেয়ার করবে, কমেন্টস করবে। কমেন্টস তো করবেই অনেকে, যে সব জানতা গামছা বেলা হয়ে গেছে স্যার, এরকম বিষয় কিন্তু সেরকম না। আমি চাই ভিতর থেকে স্ট্রং হও, উপরে না, তাই না? ভিতরে ময়লা ভিতরে আছে, সাবান দিলে ময়লা পরিষ্কার হয় না, ভিতর থেকে পরিষ্কার হলে অটোমেটিকলি পরিষ্কার হবে সব। ঠিক আছে? এই পর্যন্ত আবার নিয়ে আসবো ট্রিক্সের এই টাইপের। তবে যাই বললাম, কিন্তু নেগেটিভ কখনোই নিবে না, সবসময় চাই আমি ভালোর জন্য, ঠিক আছে? আর সবসময় চাই যদি ক্লাস করে যদি কেউ এক একটা ছেলে যদি ক্র্যাক করতে পারে, তো নাম করবে কমসে কম, ঠিক আছে? যে পড়েছিলাম, পাস করে গেছি, এটাই চাই, আর কিছু না। তাছাড়া পড়ানোটা আমার একটা মানে হবি টাইপের, এরকম একটা নেশা টাইপের, যার জন্য চেষ্টা করি সবসময় পড়ানোর। বাড়িতে স্টুডেন্টরা পড়ে, তাদেরকেও পড়াই, না পারলে বোঝাই কিভাবে পড়তে হবে, সেই লাইনটাও বোঝাই যে এইভাবে পড়তে হবে। এবার লোকো পাইলট থেকে একজন বেরোলো, মেডিকেল করে আসলো, মেডিকেলে ফিট, এখন জয়েন্ট লেটার অপেক্ষা।